বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই মুহূর্তে সমস্ত মধ্যপ্রাচ্য কিন্তু জ্বলছে। ইরান একের পর এক করে প্রায় 10 থেকে 12টা দেশে সে কিন্তু মিসাইল নিক্ষেপ করেছে। আর ডোনাল্ড ট্রাম্পও কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে তারা তাদের প্রধান শত্রুকে ধ্বংস করেছে। আর ইসরায়েলও এই ব্যাপারে যৌথ বিবৃতি দিয়েছে। তাহলে প্রশ্ন হলো, ইরান যেখানে মুসলিম দেশ, সেখানে ইরান যেসব দেশে আক্রমণ করছে তারাও কিন্তু মুসলিম দেশ, তাহলে ইরান কেন এই মুসলিম দেশে আক্রমণ করছে? এবার ইসরায়েল আর আমেরিকার সাথে এই ইরানের দ্বন্দ্বটাও বা কিসের জন্য? ইসরায়েল আর আমেরিকার সাথে ইরানের দ্বন্দ্বটা সাধারণত দুটো কারণে। কি কারণ? প্রথম এবং প্রধান কারণ হলো ইসরায়েল এবং আমেরিকা কোনো মতেই চায় না এই ইরান একটি পারমাণবিক শক্তিধর সম্পন্ন দেশ হোক। সেই জন্য কিন্তু আমেরিকা ইরানের উপর প্রচুর স্যাংশন চালিয়েছে, আর যার কারণে ইরান কিন্তু কোথাও ব্যবসাও করতে পারছে না। আমেরিকার স্পষ্ট দাবি, তারা কোনো জঙ্গি রাষ্ট্রের কাছে নিউক্লিয়ার উইপন থাক, এটা আমেরিকা চায় না। আর 9 মাস আগেই কিন্তু এই যে ইরানের যেসব পারমাণবিক কেন্দ্র ছিল, যেখানে রিসার্চ হতো, যেখানে এইসব পারমাণবিক কর্মসূচি হতো, সেগুলো কিন্তু ধ্বংসই করে দিয়েছে। আর 2018 সালে কিন্তু ইরানের মোসাদ, যে ইসরায়েলের গুপ্তচর সংস্থা আছে, তারা কিন্তু ইরানে গিয়ে 2018 সালে এই নিউক্লিয়ার উইপন সম্পর্কে যত ফাইল ছিল, যত তথ্য ছিল, তা কিন্তু চুরি করে নিয়ে গেছে। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে কিন্তু বড়সড় হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল মিলে, যেখানে বলা হয় তাকে আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু হয়েছে। এবং শুধু তাই নয়, আয়াতুল্লাহ আল খামেনির বংশধর এবং তার নাতি, জামাই এবং 40 জন উচ্চপদস্থ যারা কর্মচারী ছিলেন, তারা কিন্তু সবাই মারা পড়েছে। এবার এখানে প্রশ্ন হলো, তাহলে কি মোসাদ বা সিআইএর কাছে সম্পূর্ণ তথ্য ছিল যে আয়াতুল্লাহ আল খামেনি কোথায় আছেন, কি করছেন, কখন কোন মিটিং করছেন? অবশ্যই বলা হয় থাকে মোসাদ যার পিছনে লাগে তার সমস্ত তথ্য থাকে মোসাদের কাছে। মানে সে কি খায়, কি করে, কোথায় যায়, সমস্ত তথ্য থাকে মোসাদের কাছে। আর একটা দেখার বিষয়, এই ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ হচ্ছে, সেখানে সৈনিকের সংখ্যা কিন্তু ইসরায়েলের থেকে ইরানে অনেক বেশি। ইসরায়েল এগিয়ে টেকনোলজির দিক থেকে, আর ইরান এগিয়ে জনসংখ্যার দিক থেকে। এবার আর একটা প্রশ্ন হলো যে এই যে আয়াতুল্লাহ আল খামেনিকে মেরেছে, তার মানে কি এই যে কট্টর মুসলিমপন্থী ইরানে যারা আছে, ধর্মগুরু যারা শাসন চালায়, সেটা কি শেষ হয়ে যাবে? এই মুহূর্তে কিন্তু সেটা বলা সম্ভব নয়। তার কারণ আমেরিকা কিন্তু কোনো ড্রাগ মাফিয়া বা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষকে মারেনি। তারা এমন একজনকে মেরেছে যার কিন্তু ইরানে প্রচুর জনপ্রিয়তা আছে, এবং জনপ্রিয়তাও যেমন আছে, তার কিন্তু বিরোধী দলও আছে। এবার এই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর কিন্তু তার উদ্দেশ্যে, তার যারা সমর্থন ছিল, তারা কিন্তু বিভিন্ন মসজিদে তার জন্য প্রার্থনা পর্যন্ত করেছেন। আবার অন্যদিকে ইসরায়েল এবং ইরানের এই মানুষ, তারা কিন্তু খুশিতে মেতেছেন। অর্থাৎ এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে আয়াতুল্লাহ আল খামেনির বিরোধী পক্ষ যারা আছে, তারা কিন্তু উৎসব করেছে। আর তারা তাদেরকে বার্তা দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা, যে দেখো, আমরা কিন্তু তোমাদের জন্যই এই আয়াতুল্লাহ আল খামেনিকে ধ্বংস করেছি এবং তার শীর্ষ নেতাদের আমরা শেষ করেছি। এবার আরেকটা প্রশ্ন হলো, তাহলে যদি আমেরিকার ইসরায়েল এই আয়াতুল্লাহ আল খামেনিকেই ধ্বংস করতে চায়, বা তাদের রাজতন্ত্র, তাদের যে ক্ষমতা ছিল, তাদের ধর্মতন্ত্র যদি শেষ করতে চায়, তাহলে সাধারণ নাগরিকদের কেন মারল? কেন স্কুলে বোমা ফেললো? সেখানে কি সাধারণ নাগরিকরা ছিল না? এবার আমরা জানবো যে এই আয়াতুল্লাহ আল খামেনিকে, আয়াতুল্লাহ আল খামেনির জন্ম হলো 1939-এ, এবং সে খুব গরিব ঘরের ছিল। এবং এমনও বলা হয় যে সে তার বাবার ছেঁড়া জামা কেটে সেইটা পরতো, এতটাই গরিব ছিল। সেখান থেকে কিন্তু তিনি ইরানের সর্বেসর্বা এবং ধর্মগুরু হিসাবে হয়েছেন। একে রাজা বলা যায়। রাজা কীরকম? ইরানে যারা নির্বাচিত হন, যারা রাষ্ট্রপতি যারা থাকতেন, তারা নির্বাচিত হয়ে আসতেন। আর এই যে রাজা, যে আয়াতুল্লাহ আল খামেনি সর্বেসর্বা, সেটা কিন্তু পরিবারতন্ত্র হতো, মানে ধর্মগুরু। এবার 1979 একটা রিভলিউশন হয়েছিল। তার আগে ইরান ছিল পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যের যে কালচার ছিল কিন্তু ওয়েস্টার্ন কালচারের মতোই। অর্থাৎ সেখানে এই আয়াতুল্লাহ আল খামেনি বলতো যে না, ইরান একটি ধর্মতান্ত্রিক দেশ, এবং তাদের অবশ্যই ধর্মের যেটা লেখা আছে সেই মেনেই তাদের শাসন কার্য পরিচালনা করা উচিত।
এই তত্ত্বের উপর ভিত্তি করে তিনি আন্দোলন করছেন এবং 1979-এ তিনি ইরানের মঞ্চদে বসছেন। তারপর থেকে কিন্তু এতদিন তিনি শাসনকার্য পরিচালনা করে এসেছেন। এই জন্য তার বিরুদ্ধেও যেমন লোক আছে, তার সপক্ষেও তেমনি কিন্তু লোক আছে। অর্থাৎ আমেরিকার ইসরায়েল যদি চায় তাহলে কিন্তু সহজেই এই যে ইরানের রাজতন্ত্র কিন্তু শেষ হওয়ার পথে নয়। এই ইরানের 40 জন উচ্চপদস্থ কর্মকর্তা আর আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পরও কিন্তু ইরান বিভিন্ন দেশে আক্রমণ করছে। এবার প্রশ্ন হতে পারে, ইরান তো মুসলিম দেশ, তাহলে এই যে যাদের আক্রমণ করছে তারাও তো মুসলিম, তারা ইরান কেন আক্রমণ করছে? দেখুন, এর পিছনে কারণটা হলো ইরান যেসব দেশে আক্রমণ করেছে তার মধ্যে ওমান, দুবাই, কাতার, সৌদি এই সব দেশ আছে। কিন্তু এইসব দেশে সেই সব জায়গায় আক্রমণ করছে যে সব জায়গায় আমেরিকার বেস সেনাবাহিনী বেস বানিয়ে রেখেছে এবং পরোক্ষভাবে কিন্তু এইসব দেশ আমেরিকাকে সাপোর্টও করেছে। তাই এদেরকে আক্রমণ করে একটা চাপে ফেলতে চায় এবং আমেরিকাকে দিয়ে বলাতে চায় যে তারা এই আক্রমণটা বন্ধ রাখুক। এই জন্য কিন্তু ইরান বিভিন্ন দেশে আক্রমণ করছে। আর ইরান হলো শিয়া মুসলিম দেশ আর বাকিরা কিন্তু প্রায় সুন্নি মুসলিম দেশ, অর্থাৎ এদের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব আছে। 2রা মার্চ 2026 এইসব দেশ কিন্তু বিবৃতি দিয়ে জানিয়েছে যে ইরান যদি এইসব দেশে হামলা করে তার কিন্তু ফল ইরানকে ভুগতে হবে। ইরানের ভৌগোলিক অবস্থানের মধ্যে যেসব আন্দোলন হতো বা ইসলামিক পথে যারা চলতো না তাদের শাস্তি দেওয়ার জন্য ছিল IRGC মানে ইসলামিক রেভলিউশন গার্ড। তাদের শীর্ষকর্তাকেও কিন্তু মেরে ফেলেছে ইসরায়েল এই বোমা নিক্ষেপের মাধ্যমে। তাহলে এবার কে আসতে পারে এই খামেনির জায়গায়, সেটা নিয়েও কিন্তু একটা চর্চা চলছে। কীরকম চর্চা? আলী রেজা ও মেস্তবা নামে কিন্তু দুজনার নাম উঠেছে যে যারা এই আল খামেনির মৃত্যুর পরে শাসন কার্য নিতে পারে। কিন্তু এই দুজনারও কিন্তু আয়াতুল্লাহ খামেনির মতো তাদের জনসমর্থন নেই বা তারা ধর্ম সম্পর্কেও তাদের অতটা জ্ঞান নেই এবং শাসন কার্য পরিচালনা করারও তাদের অতটা উল্লেখযোগ্য ভূমিকা নেই। আল খামেনির পরে পরবর্তী শাসক কে হতে পারে এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পে কোশ্চেন করলে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছে যে ইরানের যারা আছে তারা কিন্তু তার সাথে যোগাযোগ করছে, তারা শান্তি আলোচনা চায় এবং পরবর্তীতে কে হবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। আর রাজা পেহেলবি যে আছে আমেরিকায় থাকে তার নামও কিন্তু চলে আসছে, কিন্তু তার জনসমর্থন কিন্তু অতটা ইরানের নেই, সেই জন্য তার নাম হয়তো বাদও দেওয়া হতে পারে। ইরান কিন্তু আবার ইসরায়েলেও হামলা করেছে আর এই হামলার পরেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার স্পষ্টভাবে এটাও বলেছে যে ইরান যদি বেশি আগ্রাসন দেখায় তাহলে তাদের এমনভাবে আক্রমণ করা হবে যা আগে কখনো করা হয়নি। তা সত্ত্বেও এক প্রকার এই আয়াতুল্লাহ খামেনি এবং তার যে প্রশাসনিক পর্যায়ে উচ্চ কর্মকর্তারা ছিলেন তাদেরকে মেরে কিন্তু এক প্রকারে এই যে মোল্লাতন্ত্রে এর কিন্তু অবসানই হলো। এই ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।